নিচে গেছিলি আবার তুই ওপরে এলি? সারাদিন কি খালি ঘুরলে তো চলবে? সকাল থেকে রাত অবধি খালি ঘোরা আর ঘোরা। দিন রাত খালি ঘুরবো আর ঘুরবো। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় বাবলুকে স্নান করে দিল তোমার দাদা ভাই। কি বলো, সকালবেলায় ঘোরাতে নিয়ে এসেছিল, তো বলো যে আজকে স্নান করিয়ে দিই, কারণ বাবলু কালকে চলে যাবে, কালকে ওর মা বাবাকে নিতে আসবে। তো ওকে স্নান করি এখন একটু রোদে রাখা হলো। আর কি বলো তো, ডিমের আজকে পরীক্ষা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। তারপরে তোমার দাদাভাই একটু দেরি করেই বেরোবে আজকে, ওই জন্য ধীরে সুস্থে অল্প করছি। আজকে প্লেন করব, আজকে বেশি হিবিজিবি ভাবছি করবোই না, কারণ রোজ তরকারি পাতি শাক এগুলো খেতে না আর ভালো লাগছে না। এক দুদিন মনে হয় কি একটু মানে হালকা হালকা খাই, তাই না? মনে হয় না? আমার তো মানে সব থেকে যদি প্রিয় খাবার বলো, সবাই তোমরা মানে হাসাহাসি করবে, মানে আমাদের মাছ মাংসের থেকেও হচ্ছে ফেভারিট হচ্ছে আলু সেদ্ধ ঘি বা বাটার দিয়ে, মানে খেতে আমাদের সব থেকে বেশি ভালো লাগে। মাছ মাংসের থেকেও অমৃত লাগে, বুঝতে পারলে তো? সত্যি কথা, আমরা প্রায়ই এটা খাই, আমাদের বাড়িতে সবাই সেটাই বেশি পছন্দ করে মাছ মাংসের থেকেও। আর সত্যি কথা, মাছ মাংস খেতে না সবসময় ভালোও লাগে না, খেতে খেতে মুখে একটা কি বলবো, কেমন একটা স্বাদ চলে আসে। আর এখনকার চিকেনগুলো তো ভালোই লাগছে না। তো যাই হোক বন্ধুরা, একটু ছাদে অল্প বাবলুকে রেখে দিয়ে যাব নিচে। গাছগুলো দেখো কি অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে গেল গো। এগুলো আমার বাপি থাকলে সব এগুলো ঠিক করে দিত। বাপির হাতে এত সুন্দর গাছ হয় না, সবার হাতে গাছ হয় না, হতে চায় না, কিন্তু বাপির হাতে এত সুন্দর গাছ হয়, যেই গাছটা যদি কেউ কোনো গাছ যদি মরেও যায় না, একদম বাঁচিয়ে দেবে। ওই যে হাতের এক একজনের হাত যশ থাকে, এক একজনের এক এক রকম হাত যশ থাকে, আর বাপির আছে এরকম, মানে গাছের হাত যশটা খুব ভালো। যাই হোক, বাপি যে কবে আসবে, বাপি না এলে ভালো লাগছে না। বাপি মারা, ওদিকে যেতেও পাচ্ছি না, রিমের পরীক্ষা শেষ হলে তবে যেতে পারবো। তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়িটাও। শ্বশুরবাড়ি তুমি আমার তোমরা আর কি দেখোনি, ওটাও দেখাবো। দাও, কি করছে বাবলু? কিসের কোথা থেকে আওয়াজ হচ্ছে? ওরে বাবা। চলো বন্ধুরা, হ্যাঁ, তুমি নিচে গেছিলে, তোমার গায়ে পটি করে দিয়েছে পাখিতে, তোমাকে এখন স্নান করে নেবে, ঠিক আছে? কি করে পটি করলো ওর গায়ে? আরে পাখি পটি করে দিয়েছিল উপরে, ওই যে উপরে গাছ থেকে, ওই গাছের মধ্যে ছিল ঠান্ডার মধ্যে। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এত চিল্লাচিল্লি করছে চিকু আর পাবলু দুজনে মিলে। তোর বাংলার প্রিপারেশন কেমন হলো? ভালো। অ্যাকচুয়ালি কি বলতো, বাংলা নিয়ে সেরকম একটা টেনশন নেই, আর আমি খুব গর্ববোধ করি মা হয়ে, বলতে নেই মানে রিম বাংলাতে খুব ভালো বলতে এই কারণেই বলছি, কারণ দেখছো চিল্লানোর আওয়াজ, কি কথা বলবো তোমাদের সাথে, জন্য আমি রান্নাটা দেখাতে পারলাম না। পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করলাম আজকে। আর কি যেটা বলছিলাম, আমি খুব গর্ববোধ করি এই কারণেই, কারণ রিম বাংলাতে খুব ভালো, আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে বাংলাতে ওরা মোটামুটি একটু কাছাই থাকে, সেদিক থেকে আমার রিম বলতে নেই এখনো অবধি ভালো। এবার পরবর্তীকালে কি হবে জানি না। বাঙালি হয়ে যদি বাংলাটাই না জানলাম, নিজের মাতৃভাষাকে, তাহলে আর কি লাভ আছে পড়াশোনা করে। চলো তোমাদেরকে রান্না করে দেখিয়ে নিই। দেখো, কিছু করবো না করে অল্প শাকটা ভেজে নিলাম রসুন দিয়ে, আলু সেদ্ধটাকে মাখলাম পেঁয়াজ রসুন দিয়ে একদম জমিয়ে, আর এদিকে অল্প ডাল করলাম। ডালটাতে কি করেছি জানো তো, সজনে ডাঁটা দিয়ে দিয়েছি, সজনে ডাঁটা ছিল, আর হচ্ছে ধনে পাতা দিয়ে করে দিলাম। আর এদিকে হচ্ছে এখানে পাবলোর অল্প স্টু করে দিয়েছি চিকেনের, আর এদিকে চিকু বাবুর স্টু সবজির। রান্না কমপ্লিট।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার চা খেতে এসছি। রিম বানাচ্ছে বাটার চা। রিম বারবার করে বললো, মা তোমাকে আমি বাটার চা বানিয়ে দিচ্ছি, সবার জন্যই বানাচ্ছি। না বাবা, আজকে যখন হালকা খেয়েছি হালকাই খাবো, এমনি নর্মাল চাই খাবো, তুই তোর জন্য বানিয়ে নে, আমাদের জন্য আমি বানাবো এবারে, বুঝতে পারলে তো? চলো বানিয়ে ফেলি। তো বন্ধুরা এখন চলো রাতে রান্না। তো আজকে ভাবছি রুটি করব না, কেননা রুটি রোজ করে না মানে খেতে আর ভালো লাগছে না রুটি। আজকে ভেবেছি পরোটা করব। পরোটার সাথে দেখি কি তরকারি পাতি কি করা যায়, আর কিছু কি যে করবো ভেবে পাচ্ছি না। চলো বন্ধুরা আর কথা বলছি না, দেখি। দেখো ভাই, যদি পরোটা খাবো তো ময়দা দিয়েই খাবো, একদিনই খাবো, একটু ভালো করেই খাই। জানি যদিও ময়দাটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তবু 1-2 দিন চলতেই পারে, তাই না? ময়দা দিয়েই করে নিলাম। তোমাদের দাদাভাই নিয়ে এলো মাংসের চপ। সবাই চলে আয় রিম, খেয়ে তবে পড়তে বস। কি গো, এসো এসো তাড়াতাড়ি খাও তো, নাহলে রাতের খাওয়াগুলো রোজ নষ্ট করছে এই করে করে। ধরো তো মা, ধরে থাকো, দেখবে চিকু আসবে কিন্তু। তো কি বলো তো, একটু চিলি সয়াবিন করে দিই। চিলি চিকেন তো খাওয়াই হয়, আজকে একটু অন্যরকমভাবে করি। চিলি সয়াবিন, এদিকে তোমার পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা রেখে দিয়েছি, একদম সিম্পলভাবে করব। যতটা পারা যায়, বুঝলে বন্ধুরা? কি তরকারি করবো ভেবে পাচ্ছিলাম না, বুঝতে পারলে তো? তারপরে চিন্তা করলাম সয়াবিনটা খাওয়া হচ্ছে না, তো সয়াবিনটা দিয়ে করে দিই, ঝামেলাটাও কম, খেতেও ভালো লাগে। আমার চিলি সয়াবিন রেডি। চলো এবার পরোটার সাথে দিয়ে দিই খেতে। গন্ধটা চিলি চিকেনের মতনই বেরিয়েছে, কিন্তু খালি চিকেনের পরিবর্তে সয়াবিনটা আছে। চলো নামিয়ে ফেলি। তো বন্ধুরা রাতের কাজকর্ম সেরে চিকুও চলে এসছে বিছানায় শুতে। বিছানায় শোবে না, নিচেই শোবে। মেয়েও ঘুমো করবে চিকু। তুই সবাইকে বলো গুড নাইট। 10:30, 11টা, 11:15 বাজছে। রিম এখন পড়াশোনা করছে, কালকে পরীক্ষা আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এখন আমাকে মশারি টাঙাতে হবে, কারণ এত মশা হয়ে গেছে না। আর এখন এমন একটা সিজন না, তোমার আমি চাদর মানে কম্বল গায়ে দিতে পারছি না, ফ্যান চালাতে পারছি, দুটোর মধ্যে কোনোটাই করতে পারছি না, এমন অবস্থা। তো যাই হোক এখন পাতলা কম্বলটা বার করেছি একটা, আরেকটা ঢুকিয়ে রেখেছি, মানে শীত বিদায়ের সময় তো এখন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণের মতো টাটা।